অ্যাটাক আপনাকে একটি ম্যাচ জিতাবে, কিন্তু ডিফেন্স আপনাকে একটি পুরো টুর্নামেন্ট জিতাবে। স্যার অ্যালেক্স ফার্গুসনের এই কথাটা কিন্তু কালকে আবারও প্রমাণ হলো। ওয়ার্ল্ড কাপের আগে থেকেই কিন্তু ফ্রান্সের এই বেস্ট অ্যাটাক নিয়ে কথা হচ্ছিল যে তাদের এই অ্যাটাককে থামাবে কে। ফ্রান্সের এই টিম নিয়ে স্পেশালি তাদের অ্যাটাক নিয়ে কিন্তু আসলেই সবার একটা ভয় ছিল। কিন্তু স্পেন ফ্রান্সকে আউটপ্লেট করে দেখিয়ে দিল যে অ্যাটাকের সাথে আপনার ডিফেন্স আর মিডফিল্ড অনেক ইম্পর্টেন্ট। পুরোটা ম্যাচ স্পেন যেভাবে বল পজিশন রেখে ম্যাচটা কন্ট্রোল করে, ফ্রান্সকে দেখে একদম অসহায় লাগছিল। তারা বারবার কিন্তু বলের পিছিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু বলের নাগাল কিন্তু তারা পাচ্ছিল না। স্পেন টোটালি ম্যাচটা ডমিনেট করে, আর তারা ফ্রান্সকে কোনো চান্সই দেয় নাই। পুরো ম্যাচে ফ্রান্স ভালো অ্যাটাক বা সেই রকম কোনো থ্রেটই কিন্তু ক্রিয়েট করতে পারেনি। ডানি অলমো, রদ্রি আর ফ্যাবিয়ান রুইজদের মিডফিল্ড কালকে মাস্টার ক্লাস পারফরমেন্স ডেলিভার করেছে। পাসিং, পজিশনিং, বল কন্ট্রোল বা রিকাভারি সবকিছুতেই তারা একদম বেস্ট ছিল। স্পেনের দুই সেন্টার ব্যাক লাপোর্তে আর কুভার্সে এত সলিড ছিল, স্পেশালি কুভার্সে এই ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স ডেলিভার করছে, সাথে আজকে উনাই সিমনও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে। বারবার বক্সের বাইরে এসে সে যেভাবে এমবাপ্পের সামনে থেকে বল সুইপ করে, তার সাথে কয়েকটা ভালো সেভসও কিন্তু সে দেয়। স্পেনের দুই ফুলব্যাক কুকুরে আর পেদ্রো পোরো কিন্তু আজকে টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে। ম্যাচের আগে ওদের দুজনকে নিয়ে কিন্তু একটা ভয় ছিল যে ওরা কিন্তু বারবার অনেক উপরে উঠে যায়, আর সেই সুযোগটা যদি ফ্রান্স কাজে লাগিয়ে এমবাপ্পে বা ডেম্বেলেকে দিয়ে দুই সাইডে কাউন্টার অ্যাটাক করে হয়তো স্পেনের অবস্থা খারাপ করে দিতে পারে। কিন্তু না, এমন কিছুই ঘটেনি। পুরোটা ম্যাচে হোক অ্যাটাক বা ডিফেন্স, তারা কিন্তু একদম ক্লিনিক্যাল ছিল। আজকে লামিনও কিন্তু তার ম্যাজিক দেখায়, অ্যাটাকে সে একের পর এক থ্রেট কিন্তু ক্রিয়েট করেই যাচ্ছিল। তার আদায় করা পেনাল্টি থেকেই কিন্তু স্পেন আজকে ফার্স্ট গোল করে। এছাড়াও সে কিন্তু একটা দুর্দান্ত গোল করে, কিন্তু সেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। পুরো ম্যাচে সে কিন্তু আজকে দুর্দান্ত ছিল, বারবার নিচে নেমে সে কিন্তু ডিফেন্সকে হেল্পও করছিল। অন্যদিকে ফ্রান্সের আজকে আসলে করার কিছু ছিল না। এছাড়াও ইনজুরির কারণে শুরুতেই সেলিবার উঠে যাওয়া তাদের জন্য কিন্তু বিশাল একটা লস ছিল। সেকেন্ড হাফে ফ্রান্স কামব্যাক করার জন্য কিন্তু একের পর এক অ্যাটাক কিন্তু চালাতে থাকে, এজন্য কিন্তু তারা অনেক স্পেস পিছনে ছেড়ে আসছিল, আর সেই স্পেসই কাজে লাগায় দানি অলমো। তার করা অ্যাসিস্ট থেকেই কিন্তু পেদ্রো পোরো স্পেনকে সেকেন্ড গোল এনে দেয়। পুরো ম্যাচে দানি অলমো ব্রিলিয়ান্ট পারফরমেন্স ডেলিভার করে। 70 মিনিটের দিকে কিন্তু ফ্রান্স ওলিসেকে উঠিয়ে রায়ান কেরকিকে নামায়। মিডফিল্ডে ম্যান বাইরেও কিন্তু ফ্রান্স তেমন কিছু একটা করতে পারেনি। এমবাপ্পে লাস্টের দিকে কিন্তু অনেক চেষ্টা করছিল, কিন্তু স্পেনের ডিফেন্স কিন্তু অনেক সলিড ছিল, যার কারণে তার কিছুই করার ছিল না। এমবাপ্পের এমন একটা দুর্দান্ত ওয়ার্ল্ড কাপ কিন্তু শেষ হয়ে গেল। ফ্রান্স হয়তো আগের ম্যাচগুলো তাদের ওভারওয়েলমিং অ্যাটাক আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে জিতে নিচ্ছিল, কিন্তু বেস্ট টিমের সামনে তাদের মিডফিল্ড কিন্তু আজকে ঠিকই এক্সপোজ হয়ে গেল। এই জায়গাটায় স্পেনের কোচকে ক্রেডিট দিতেই হয়। এই ওয়ার্ল্ড কাপে মোটামুটি তার সব ডিসিশনই কিন্তু ক্লিক করে। আর লাস্টে বলতে হয়, ম্যাচ নিয়ে যেরকম একটা হাইপ ছিল যে ব্লকবাস্টার একটা ম্যাচ হওয়ার মতো, সেরকম কিন্তু কিছুই ঘটেনি। স্পেন কিন্তু এই ম্যাচটা আরামসে জিতে যায়। ওভারঅল স্পেনের থেকে একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। কংগ্রেচুলেশন স্পেন, সি ইউ ইন দ্য ফাইনাল।